সবাইকে প্রণাম। আজকে আমি তেলিয়ামুড়া স্টেশন মানে জায়গার নাম ত্রিশাবাড়ি, আমরা গ্রামের বাসা, এটা ত্রিশাবাড়ি, ওখানে তেলিয়ামুড়া স্টেশন খাই। এখানে একটা অনুষ্ঠানে রান্না করবো। আমি এই যাচ্ছি, আজকে আইসি বাড়ির থেকে, বৃষ্টি তো প্রচন্ড বৃষ্টি, একটু রোদ উড়ে উড়ে ভাব ধরে লেছে। তাইলে ত্রিশাবাড়ি স্কুলটার লগ হই আমি বিলে, তাহলে আজকে স্টেশনে এখানে আমি বাড়ির থেকে আইসি অক্ষণে। তো রাত্রে খাওয়া বিরত আজকে দিতে পারতাম না, কালকে পাইবেন। তাইলে আমি গিয়া রান্না বান্না শুরু করি। স্টেশন ওখানে রেলটা তো ফোনে 12টার রেলটা গেছে গা, শিলচরের রেলটা গেছে গা। তা আমি ওখানে বাড়ি থেকে কায়াটে এক মুঠ খাইয়া বাইরে আইসি, আমি কি যাই গিয়ে আস্তে ধীরে বাইল করি। তাহলে যাই টাটা। ত্রিশাবাড়ি স্কুলের সামনে আইসি, এখানে বাড়ি। আমি পাতারে গামছা দিলে আপনারা বাজে কমেন্ট করেন, আমি ওখান থেকে কোমর বান্ধালাম গামছা। আমি আর এই আমার লজ্জা লাগে না, লিখে জানি আমি এইভাবে গামছাটারে কোমরে বানলে চলে, হাটটাত মোচন লাগে না, অনেক সময় এইভাবে মুখ চালাই। তবে ত্রিশাবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সামনে ওই যে বাড়ি দেখা যাইতেছে, দেখেন এই বাড়ির সামনে, ওই বাড়িতে অনুষ্ঠান, ওই তো এই বাড়ির মধ্যে অনুষ্ঠান। তাইলে আমি ওখানে অনুষ্ঠানের বাড়িতে গিয়ে ঢুকে যাই। টাটা জায়গা, চল চল, আর দেরি করলাম না। ওই তো অনুষ্ঠানের বাড়ির সামনে আয়া পড়ছে বলে, কতটা দূরে ওই মেন রোডের থেকে ওই যে দেখা যায়, এই সাইনবোর্ডটা দেখা যায়, ওই স্কুলটার লগ, ওই স্কুল থেকে তো আয়া পড়ছি না, এই অনুষ্ঠানের বাড়িতে আয়া পড়ছি। আয় ঢুকে চল চল চল। গৃহস্থী বাড়ি হয়, ফেঁকে পানি বৃষ্টি গা দলে কি অবস্থা হচ্ছে দেখলে, গৃহস্থী হয়। আয়া তো ঢুকছে, তারপরে ছাগল আসেনি, ছাগলের দুধ দিচ্ছে। আমি গ্রামালের ছাগলের দুধ খেতাম অনেক দিন ধরে, আমার ইচ্ছা ছাগলের দুধ খাওয়ানো। ছাগল থাকলে একটু দিচ্ছে দুধ আমার দোয়া, এই ছাগলের দুধ দোয়া দিচ্ছে আমার একটু, নাইলে আমি নিজে দোয়ামো, কারণ আমি ছাগলের দুধ খেতে অনেকদিন ধরে আমার ইচ্ছা। দুধ আসেনি, ছাগলটা দেখালাম আজকা। গৃহস্থী বাড়ি আরে শিখাই ঠিক, আমি জাগে কইতাম আমার মা শিখাই, তোমার গৃহস্থী বাড়ি শিখাই পুরা পুরা একদম গ্রামের বাড়ি, যে গ্রামের ত্রিশাবাড়ি। তারা কৃষকের বাড়ি, মানে ভালোই কৃষি সবকিছু আছে, সকম টকম। রান্না ওখানে কিচ্ছু না, রাত্রে খাওয়ান তো, এলাকা একটু সৈতাল মিতাল করি আপনার লগে। দেখেন আমার মা শিকায় ফাঁকাইতো, বইয়ে বইয়ে শিকায় ফাঁকাইতো, আগে দেখতাম সন্ধ্যা হইলে সরাইয়া ফাট লইয়া বইতো, মানে যে ফাট ফাট আয়া সব কাটটা বাচ্চা রেডি করছি, এরাও করছে, আমরাও করছি, মিলামিশা করছি কইরা ওখানে বলে কি তা কাহিনীটা দেখামু। সেদিন আমার একজনে কমেন্ট করছিলেন, দাদা ও আপনি রাতের মাছের ডাল খেতাম, আপনি এই কড়াই বইরা বইরা এই ত্রিশাবাড়ি, সালতাবাড়ি, তারপরে ব্রহ্মছড়া, গামাই বাড়ি, আপনি খালি মাছের ডাল আপনি রাতে একদিন খাইতাম। আমি কেরে কো দাদা আমি তো যাতে কপালি, আমি কার শরীরটা পুরাইছে পরে মুসের মতো। আমি কই আমরা তো লোকালে ওগুলো খাওয়াইলা, এই দাদারে জানি কবে খাওয়ামু। আমি আপনার বাড়ি কোন আনো, আরে অনেক ভিতরে কিতা জানি বর্ষতলের ইহান্দা কিতা জায়গার নাম কইছিল, মন নাই, আমারে ফোন করছিল। আমি কই করেন না, আমরা এখানটা বেডেতে এটা করতেছে না। আমি কই মা মাসি মা নাই, ও মা থাকতে খাইছি ওখানে। আমি কইলই ভালো না, বুঝছি না, যাক মানে মাছ কালাইডা রান্ধি। দাদা আপনার কথা মনে পড়ছে আমার, দেখাইয়া মাছ কালাইডা শুরু করে আমার দেয় দাদা। এক নিয়ম হলে একজনে মাছ দেন, একজনে গুড়ন। আমি তো বলে পারি না নিয়ে, ওই তো এক কান্দা দেবো, এক কান্দা গুতা দেবো, গুতা দিলে এটি সাইডা দিব, দাও দাও সবটা দি ধরো। আমি কই না কাটতেছো দিকা দেও, এভাবে একজনে দেও না, আরেকজনে লারণ লাগে মাছ কালাই। ও কইছে 300 350 লোক হইব। আমি কই আচ্ছা একটু কাতলা দিন আছে, মাছ কালাইটা জুতাম তাল মতে রান্ধন যা, তাল মতে রান্ধন গেলে এটা জম্ববালা। কইছে ঠিক আছে, তাহলে মাছের ডালটা বয় দিচ্ছি, তাল মাছে সর সরে দেখছি লাড়ার স্টাইল লাগো, খালি লাল হইতো না, গল কলে বাইঙ্গা দিতে সব বাইঙ্গা দেবো দিচ্ছে সব। প্রায় গ্রামে গঞ্জে গেলে ওই বাঁশ দিয়া, বাঁশের মাথার ছড়া করে দিয়া রাখতো। আমার যে চাষনিটা, এটা দিয়ে ওই গোড়া দিলে মোটামুটি ভালোই আলাদা হয়, কাঠেও ভালো হয়, দেখছেন নি। তাহলে মোটামুটি ডাল কাটাকাটি চলছে। যে ওই যতই কর না করে লবণ মরিচ তাল মতে না পারলে সবই মাটি। মাংস আমরা এমনি কাঁচা খাইতে পারি না, এই যে সবজি কাঁচা খাইতে পারি, লবণ মরিচ মশলা না দিলে কোনো তালই নাই। তাহলে এই যে এলে লবণ দেখছি, লবণ লইছি, লবণ এই যে লবণ লইলাম, মুড়াইয়া দিলাম সিটাইয়া, কারণ মাছ খাইলাম যে একটু তাল মতে না হইলে হইতো না, দিলাম তাল মতে একদম তালে। ওখানে ডাইল একটু তালে দিয়ে লাইতেছি, মুড়াইলে সিটাই দিয়ে লাইলাম। তাহলে এই দিয়ে মানে লবণ দিলাইছে, ফটফট সিদ্ধ হয়ে যাবো। সিদ্ধর মধ্যে মরিচ, জিরা, এই কিতা করছো, তার একটু নরম করলে না অত এই যে চাকা থাকবো নি, করলি ভালো না। তোর মানে কিতা করতাম, মরিচ সব কিছু দিয়া করলে
পেঁয়াজ পড়লে মুড়ি সিদ্ধ হইতো জিগাই দেখেন যারা দেখতেছেন এই মাসিরা দিদিরা কই মানে বিশেষ করে কপালী সম্প্রদায় যারা তারা তো মানে প্রিয় খাওয়া অন্যরাও খায় কিন্তু পট্টানে দেখলাম খাইতারে না এভাবে সবকিছু সিদ্ধর মধ্যে দাঁড়াইতো ওই বৈশ্যবাড়ি আসলো সালতাবাড়ি আসলো 14 বছর মা আসলো কি বছর বলতানি আমি একদিন করছি দিদিমা কয়টা ভাই এমনি যেমন লাগে তাহলে এইভাবে দিতে দিতে হয় তখন এটি পুরো গড়বেলায় ফুটতেছে পরে ফুটটাও দেখাইতেছে এইভাবে এই দেখছেন এইভাবে আডা 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 একটা লাসা 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 ধরতেছে এভাবে লাসা না ধরলে হইতো না একদম মাস ফুটটা লাসা ধরতেছে একটু গ্রাম সাইড তো একটু পুস্ত নারকেল বাদাম দা বলে টকটা করতাম তাহলে পুস্ত নারকেল বাদাম দা টক করলে রান্ধনি দেওয়ার সম্বার জ্বালাইতেছে আগে জানলে চিনি নাম মাত্র চিনি দিলাম চিনিটা লালে নারকেল দেওয়া বাধা হইতো নারকেলটা একটু বাধা জ্বালাইলাম একটু লালো জাল লবণটা একবার দেলাই মোটাইলে ছিটিয়া দিয়া এটা একটু লাল হচ্ছে ওখানে দেলাই গোল দেলাই করছে টকটা কালারটা সুন্দর হয়েছে পুস্ত নারকেল বাদাম দিয়া আগে সবাই আমরা খাইছি আপনারাও খাইছেন ওখানে সবাই ভেসানো গেছি গা জেলি জেলি কাঁচা তেঁতুল পাকা বড় জেলি ওখানে জেলি না করে পুস্ত নারকেল বাদাম দিয়া আম দিয়েই করছে ওখানে লামাইলামু মাছের পেঁয়াটা যে রান্না করে আমি খাই না এবারে মামি বাগনা একটু দিচ্ছে যে খাইতে পারে কেমন লাগতেছে একটু ফার্ম হয়ে দিচ্ছে লাল হয়েছে নিতে পারে দেখে বালা লাল হচ্ছে বালা লাল হচ্ছে ফান যে খাই এই কারণে খাইতে চাই না তো তার টু ডেম লাল হয়েছে দিয়ে মানে তাহলে মাছের মাথা দিয়ে লাগে মানে পাকে অনেক কিছু করে লাইছি ভাতও খাইছি ফানও খাইছি মুড়ি ঘন্টলা মাইলাইছি বিলে চলে এই দিদি দেখলাম না হ্যাঁ ওখানে মাছের ডালটা দেখাম মেন তো হইলো মাছের ডালটা তাহলে মাছের ডালের তেল গরম হচ্ছে দিলাম তেজপাতা দিলাম শুকনো মরিচ একটু বাড়াই দেওয়ার লাগে ঘর করে বাবা বেজে দে ঘর করে ভুট্টা দে পুরো পুরো ধরো কালা হচ্ছে অনেক পেঁয়াজ করা ডাল লাগতেছে পেঁয়াজ দিয়ে তো বাদামি কালার হইতেছে আমরা তো আগে আমার মা কাহিয়ার আগে তো ইসারং ধরে আইলে আবার যা সম্বার জন তাই ইসারং ধরে আইতাছে খালি হোক তো ইসারং ধরক ভালো করে পুরা ফুল নয় ইসারং ধরছে ইসারং ধরছে তো মাছ খেলে এটা অনেক সম্বার দিলাম তেলটা পুরা দামে আগে গেছে গা ঠান্ডা খাইতে ভালোই লাগতেছে একটা তাল 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 একটা ডক ধরছে তো মাছ খেলে এটা দেলাইতেছে আপনার সবাই নাম লয়া গুরু গোসাই নাম লয়া দেলাইলাম মাছ কালাই ডাল রান্না হয়েছে এখানে তো চেক বল কারণ হলো এক কানে জাগ হয় না আর মাছ কালার ডাল যদি উপর দিয়ে একটা ফাটা দেয় তাহলে মনে হয় যে মাছের ডালটা খুব স্বাদ হইব টেস্ট হইব এটা ময় মুরব্বীর কথা আর কি ময় মুরব্বীর কথা তো কেউ ভালাই না বলে কই দড়ি না কিতা 5-6 বছরের বাচ্চারা দেখে অহনও খেলে আগেও বলে খেলতো তো অহনও তো খেলে তাহলে আগে নিয়মিত রয়ে গেছে বাচ্চারা বলতে আবুদ্দা গেছে আর কি আগে তো আসলে আবুদ্দা আসন হইলে বাচ্চা ঘরে এই কথা মাছ জুল হয়ে আসছে গা ওই যে কইছিলাম মাছ খালে ফাটা না দিলে হয় না দেখছেন নে মুরব্বীরা কইতাছে গ্রামের মাসি উসি তোমরা জায়গায় আনতে দেও মাছ খালে ফাটা দিচ্ছে
আর এটা হলো সবুজ ভর্তা, বলে সবুজ ভর্তা কি ঠান্ডা করছে পরে কম নিলে সবুজ কালারের ভর্তা। এই মাসকালে ডালটা ফাটা দিচ্ছে, এটা সুন্দর ফাটা দিচ্ছে করে, যেমন আকাশও দেনুক উঠেছে এমন দেনুক উঠছে। রান্না বান্না হয়ে গেছে, কুমড়ি কাটা হয়েছে, সবকিছু রেডি। আমি ওখানে ক্যাটারিং কিছু আয় পড়ছে, আর আয় পড়ছে 5টা বাজে। আমি একটু বাড়িতে যাই, সকালে তো বাড়িতে স্নান করে আইসি, ওখানে আবার একটু ড্রেসটা পাল্টাই আবার তার বাড়িতে একটু পরে আম্মু আর কি। রাত্র হয়ে গেছে গা, তো রাত্রেতে তো খাওয়া, তো আমরা এদিকে এই কুমড়ি বাজার শুরু করে দিচ্ছি। দাদা আমার সঙ্গে ভিডিও কলে কথা কইতেছে। দাদা বাংলাদেশ কোন হানে? বাংলাদেশ কোন জায়গা? হ্যালো, বাংলাদেশ কোন জায়গাতে আপনার বাড়ি? বাংলাদেশ হলো ময়মনসিংহ বলাকোট নাসিরনগর অরিজিনাল বাড়ি। আচ্ছা, এই দ্বিতীয় ভিডিও গুলা দেখে আমার। হ্যাঁ, প্রতিদিন দেখি, প্রতিদিন। ঠিক আছে, ইন্ডিয়া যদি একবার আজকেও যে আপনি একটা শীতল রান্না করছেন, হ্যাঁ, তারপরে ওদের জন্য একটা কই মাছ ভাজি করছেন, ও আচ্ছা আচ্ছা, তারপরে ওই যে আমুরসা দিয়া তরকারি রান্না করছেন, হ্যাঁ, তারপরে আরো কি রান্না করছেন এটি একটু আগে দেখলাম আমি। ঠিক আছে ঠিক আছে, কালকে আপনার এই লোকনাথ বাবার মন্দিরের ভিডিওর লাগে আপনারা দেয়া হামু। আর দিদিরে কয়েন আমার এই ভালোবাসা নিয়ে নিত। হ্যাঁ, আমি বাসায় গিয়ে আপনার রিং দিব, আমার স্ত্রীর সাথে আলাপ করাইবো। ঠিক আছে ঠিক আছে দাদা, প্রণাম প্রণাম। কয়া আপনি মার্কেট, হ্যাঁ, আপনি শুনেন, মার্কেট আমার পিসার বাড়ি আছে। আপনি যদি আগরতলায় আমার ফোন করবেন, আমার পেজে তো নাম্বার আছে। আপনি তেলিয়ামুরার তপন দাস রান্না করে খোয়াই রুডে কইলে সবাই আমার বাড়ি চিনে কম বেশ। একা খোয়াই চমনি তো আমার বাড়ি। হ্যাঁ, আপনি আগরতলা আইলে পরে আমার কিন্তু ফোন করবেন। ঠিক আছে দাদা, ঠিক ঠিক। আমার ছেলের বিয়ের সময় আমার স্ত্রী বলে আপনাকে রান্না করার জন্য বাংলাদেশ আনবে। আপনাদের বাংলাদেশ রান্না করার জন্য বাংলাদেশে দিয়াতে ভালো ভালো বাবুর্চি আছে শুনি। তারপরে তো তারা লাইফে আসে না, আপনি তো লাইফে আসেন, মানুষের রান্না করে খাওয়ান, এত সুন্দর আপনার সুনাম। আর কোন জায়গায় তো বাবুর্চিদের এত সুনাম নাই। যাক, এটা ওখানে আপনারা এই বড়রার চরণ আশীর্বাদ। আর কি কয়, আমার সৌদি আরব থেকে ভাইয়ে ডেলি ফোন দিব, ভাই মুসলিম আমার যে ভালো লাগে, ডেলি রাত্রে একবার ভিডিও কলে আমার সঙ্গে কথা কো। আর আমি অপেক্ষা তাই রাত্র 9:30টার সময় আর কি যে আমার ভিডিও কল করবো। এর নাম হলো রাফিক। ঠিক আছে, আপনার সাথে কথা হবে রাত্রেবেলা। আমি রাত্র 12টা পর্যন্ত সজাগ থাকি, মধ্যে মধ্যে কথা হবে। ঠিক আছে, আমি 10টার পরে সুইচ অফ করে লাই। বাংলাদেশ ইন্ডিয়াতে আসলে আপনার সাথে দেখা করবো আমি। ঠিক ঠিক। আজকে আমরা দিদিমার শ্রাদ্ধ অনুষ্ঠান, পুরোহিত মশাই ভিডিও বলে সব ভিডিও দেখো একদম সবকিছু। ওখানে ভাবছিলাম করতাম না, আপনার শ্রাদ্ধ ভিডিও দেন। আরে একবার জন্ম লইলে মৃত্যু হয়। দিদিমা অনেক বাচ্চা তো এই মরছে, বাচ্চার অভাব নাই দিদিমার। তবে ওখানে সবাই নাতি পতি হ্যাঁ তো যাতে হইতো, সব নাতি পতি কম বেশ আত্মীয় স্বজন সবাই আইছে। বৃষ্টি গাদলা দিন, আর কিছু বাংলাদেশ রাখছে, কিছু বাংলাদেশ রয়েছে। আগের দিন তেমন আসলো, ইন্ডিয়া বাংলা মিলে তুই আইছে জিভুত। কুমড়ি বাজা হইতাছে, ওখানে দিয়ে লোক বয় দিচ্ছে। শুরু হয়েছে প্রথম কপালী সম্প্রদায়ের মাস্টার বাবুর আগে জিগায় মাছের ডাল কেমন হয়েছে? সব তরকারি ভালো হয়েছে, শুধু মাছ ডাল না, সবজি ভালো হয়েছে। এখন পর্যন্ত যা খাইছি সবগুলো ভালো হয়েছে। আচ্ছা, তাইনেরা অনেকে চিনেন, আত্মীয় স্বজন অনেক দূরে আছে, দেখেন দেখে আমার ফোন করেন, নাম্বার দিয়ে মনে লাগলে অনেকে এমন দূরে করে পাইলে কো আর কি। যাক, তারা সমাজের লোক বইছে, তারা আত্মীয় স্বজনরা বইছে, মানে মাছের ডালটা তাল মতো হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, মাছের ডালটা হয়েছে না তাল মতো হয়েছে? আচ্ছা, ওই লইছে না? তোমরা সমাজের মাছের ডালটা না হইলে উপায় আছে? যাক, করতে তো অবস্থা হয়েছে, বুঝছেন এসে তো না। হ মাছের ডাল যদি তাল মতো না হলে তো বিপদ আছে। ওই নেতা যেমন তেমন। আমার বৌদিরা যেতেছে, সব ঠিক আছে তো? মাছের ডালটা তোমার ওয়ারি জারান তেমন হয়েছে নি বলে, ওরির মতো কি তুমি পারবানি? আচ্ছা, ওরি তো একটু ছোট লইব। হ্যাঁ, মা গোয়ার ইয়ার হলো গুনি গানি মানুষ, আগের দিনে মানুষ আসলো। বর্তাটা ভালো হয়েছে। এরা কত বলে লচি আর জায়গা আছে, আমি গাই না দো কইরা দেয়। অহানব্দি সমাজ হয়ে আছে, অহানব্দি সমাজ হয়ে আছে। বাসম না রে মামুনি,
অনব্দি সমাজ হয়ে আছে অক্ষণে বার সমাজও জমগা এই সমাজ হয়ে আছে না গো কপালি সমাজে অনব্দি আছে আছে নাথ পাল শিল দা সকলে আইব 12 জাতি তো সমাজ না গো বৌদি ঠিক ভালো আছে নি আচ্ছা তো চলছে খাওয়া দাওয়া স্বাদ হয়েছে কিরে মামু স্বাদ লাগছে নি মাসের ডাল লইছ উমা দেখছেন নি যাক চলছে খাওয়া দাওয়া এই সব কাবি করলাম হ্যাঁ ভালো হয়েছে মাসের ডাল হয়েছে তো দুলে জালে তালে তুলে আমি হ্যাঁ বউ মানুষ ভালোই লাগছে খাও সকলে যা গেলে কইছে অকনে অকন যারা আছে সব সমাজের বা আত্মীয় স্বজন রই ভালো হয়েছে তো তোমরা এটা তাল মতন হলে ভাই আছে নি জায়গা বিয়াইন বিয়াইন দিয়ে বয়াই দিছে কিতা কইব তুমি পাপড় দিত একটা আমরা মামুদের একটা পাপড় দে আরে মরানুপুরের ভাই আইছে ভাই যা লাগে এই মামা ঠিক আছে নি আচ্ছা ঠিক থাকলে অহনব্দি ঠিকই আছে তবে ওখানে প্যান্ডেলে যা দেখতেছেন তারা সবাই কপালী সম্প্রদায় বলতে এখানে অন্য কোনো একটাও টাইটেল ওখানে ঢুকছেন আইব সব আইব সব সমাজের লোকে আছে আত্মীয় স্বজনরাই আছে মাস্টার বাবু যা লাগে লয় আন গেলাম যাক তবে এটা একটা আনন্দ বৌদি বৌদি তোমার মানিক দেখো সাড়াঞ্চ কড়াঞ্চ দেহে তিন মামা লেগে 3 ইন্ডিয়া আছে 3 মামা আর বাংলাদেশের 4 মামাতে 4টা অনলাইনে ভাড়া দিলে ভালো আসলো না ভাড়া দে মনে তাহলে 3 জনে এত দিয়ে অক্ষণ মাছের ডালটা কেমন লাগতেছে একটু বেশি ঠিক আছে ফাইন এই তো আনন্দ ঠিক আছে লবণ মুছে তাল মতো হয়েছে ভালো হয়েছে না আচ্ছা মাছ কালাই সবাই দিতেছে সবারই দেওয়া চলছে কখনো কিতা কো কারে চিনি না কইসলা চিনি না কারে কইসলা চিন্তাম না কারে চিনম কেমনে ইলার বিয়া করেন দিয়েছিলা ইলার গড় অকলি বিয়া তুই তো কম বেশ রান্ধে না তোমরা বলে অকল বিয়া তুই রান্ধে দিচ্ছি না এই মাস খালে এটা ঠিক আছে তো সাথে হয়েছে আচ্ছা চলছে তবে যাক কোনো তার আত্মীয় স্বজন আর সমাজের হ্যাঁ জিগাম কিতা তোমরা তো এই আমি আর জিগানে কিতা আছে থাল তো খাইয়া পরিষ্কার করছো এটি তো আনন্দ রান্না করলে যদি খাওয়াটা তাল মতো না ভালো লাগে দেও মাছ দিল ওখানে সমাজে বয়স্ক লোক আছে মাথার কাপড় ভালো না ওখানে আছে দেখছেন নি ওখানে সমাজে মনে আছে আমরা কইলে কবে মিলে আসি না এটা সত্যি এটি হলে মানুষের সম্মান করণ বড় ছোট সবাই সম্মান করণ এই মাথার কাপড়টা বয়স্ক লোক ওখানে আছে গ্রামে ঠিক আছে নি ও আচ্ছা সেবাত লাগছে নি লাগছে আমরা তো সেবক কই খাওয়া না কই হাওয়াই বাড়ি আচ্ছা যাক অনার সমাজের কিতা ঠিক আছে মাসকালাই ঢুকছে তো লবণ মুছে আচ্ছা ঠিক থাকলো ইচ্ছে কপালের মাছ ঠিক আছে না হ্যাঁ একদম বাস তবে আটটু মাছের মতো আটটু তাল হইলে না রুই মাছ তো কাতলা মাছ হলে আটটু তাল মতো হইলে চলে না ওখানে আত্মীয় স্বজন আমার কাকা ঠিক আছে তো আচ্ছা যাক দেখছেন নিমন্ত্রণ করলে আত্মীয় স্বজন ভাই সবাই লাগে আমার কাহা আইছে কাহি আইছে আমার নাতি বউ আইছে বোনো কাজ আমার নাতি আইছে ভাই মাস্টার এটা কেমন হচ্ছে আচ্ছা ঠিক থাকলে বোনো একদিন মাস্টার দেখা হইবে তুই নিজে কুইটা খাওয়াইবে নাহলে দাদু কইলাম খাইতাম না আগে কয়ে দেয় চালাই যাও তে কই এরা কই তোর বাড়ি এরা কো আইব নি আচ্ছা আইলে মোটামুটি খাও সবাই মিলে খাইতেছে মানা ভালো আছো আচ্ছা তখন আর একটা কিতা তো দেরি করে দ্বিতীয় বেছে বসে হ্যাঁ এই সারসুত খায়া খা তাকে এখনো তার আত্মীয় স্বজন সমাজ মিলই এখনো আমরা অন্যরা ঢুকছি না তাড়াতাড়ি ওই আমার দ্বারা দৌড়াইছে আমার এবিলা চ্যানেল দেখে ওই দেখছেন লগে দৌড়াইছে ভাই কাইছ সাধুছে শিওর ইয়ার মার থেকে মোবাইল লিয়েছে ইয়ার রসুল্লা দিচ্ছে না কেরে তুই খাস না ও আইনা দিব দাঁড়া আমার নাতির একটা রসগোল্লা আইনা দেখ এই নাতির একটা রসগোল্লা দেয় না
চলো ভাই আমি কম চলো আমি তোর জাটা লাগ করবি হ্যাঁ তুই অন্য কিছু খাইতি না মাছ ভাজা দেবে একটা মাছ ভাজা কেমন লাগবো লাবার নানি খানা তাই অনেক কিছু খানা না খাও মাছের ডাল আছে গেলাম ঘন্টার পরে মাছের ডাল তো তৃতীয় পর্যন্ত খানাটা বইছ বইসা কি বইসা তোমরা আচ্ছা দেখো সহযোগ না না বইসা না দাঁড়িয়ে দিচ্ছে দেখছো নি এইভাবে ভুল ধরন লাগে তুই তো বইসা তো আমিও দেই আবার করে কই বইসা বইসা এটা কোন লাগে আর কি ভাই বই বইলা কথা এলে কই আর কি দিও দেখা সবারে দেখা দিও অগল রে বাগ না এই ঘন্টা দিচ্ছে মাসিটা লইও আচ্ছা বুঝছো সকালে নালা মাছটি স্বাদ হয়েছে না খাইছি যে জানে তো মাধব ভাই ভালোই জানে মুখে জল নি আবার 12টার সময় খাইব তাহলে তো আমার শঙ্কর ভাই থাকুন লাগবে না রে আমি তাও চিন্তা কোনো কারণে আমি থাকুম লাগলে আমার বইনে বই আছে ভালো হচ্ছে বাইক না বিলে খাইতো না হ্যাঁ আচ্ছা খাও খাইলো ইয়ারা তো দেখবো তোমার ওই বইনাইতে দেখবো তো ওই দিদির বাড়ি দিত বনে বেগুনি দিয়া খাইতেছ খাও খাও মাইকা দিস না কো রে মাইকা খাইব নিজে নিজে খাদ্য ইলো মাইকা দিছ না নিজে নিজে খাদ্য খায় শিও খায় শিখতর বুঝছিস নি তুই আমার চ্যানেলটা খুলে দিছে তোর বুতে এই কয় যে আমি দেখি তোমার ভিডিও ডেলি দে না রাখ না রাখলে খা যেতে লাগে খা তোরা লইয়া দেরি আছে সকাল থেকে দেখছি না তোরা রে খাও বাবু তো আসলো বাবুর তো পাইছিলাম ওই মাসকালে দিচ্ছে না আর একটু দিত কইতো আচ্ছা আমি কইতাছি কেমন হচ্ছে ক স্বাদ হইতে না কিন্তু স্বাদ হইছে বাইরে একটু মাসকালে ডাইলান দাও একটু দাও অল্প দাও খাও আর বেটা মাছ লইলে বা না লইলে ডাই মাছটা খাও ঠিক মতে সে রইলে বউ সোনাই মারে কইছে বই তো সোনাই মার মামার বাড়িতে আইছে আমরা বলে বললে ঘুমটা তো না বউ গা নাতিলিয়া বউ গ্রামের মেলা এটা গ্রামের ওর সেবা সাত ফুলার মা বাংলাদেশে মারা গেছে ইন্ডিয়াতে শ্রাদ্ধ হয়েছে বর্ডারে তার কাটার লেগে তাই নিয়ে বারান লইছে না সেটা কই থাকতাম না উইরা যদি এবারে লইয়া যাই তার বাংলাদেশের এ দিদিমা বাংলাদেশ ইন্ডিয়াতে 3 পোলা বাংলাদেশে 4 পোলা দেখছেন নি আমরা মিলামিশে চলি হন সব মিলা যাবো আর কয়টা দিন তাই শেষ করবো কেমন হচ্ছে ক ঠাম্মা মরছে বাংলাদেশ খাইছো ইন্ডিয়া সীমা কেমন হচ্ছে ক ভালো হয়েছে আচ্ছা অনেকে কালি সোনার মা ওই যায় দেখলেন সোনার মা আমরা সবাই রাখতে মিলে বসে আর বৌদি লোকে বসে এই মামির ওরি মরছে এই মামির ওরি আর এই মামি কই আমরা দিদিমা মরছে বাংলাদেশ আমরা কাই ইন্ডিয়া না গো এইবারে তোর ওরে মরছে তুই একটা কোয়া নিয়ে দিলি না কবে কয়েছে আমি তো সকাল থেকে তোরা ভাই কইলি বালা না হ্যাঁ ওরে লইয়া তোরা করে খাওয়াইছে না
কয়ছত নমস্কার নমস্কার হয়েছে হয়েছে মাছের কাটা ভাজি মাথা ভাজি না মাথা নাই মাথাটা গেছে বাংলাদেশ মাথার আমার মাথার খুব টেনশন বাংলাদেশ গেছে বাংলাদেশ গেছে বাংলাদেশ মাথা নিজে তো দেখাতে ভাই কত দেরি করে কত দেরি করে 11টার সময় এইভাবে মানুষ আউটো রাহন লাগে না ভূত চালাইছে আমার ভাই বসে গেছে ভাই মাছটা কেমন হচ্ছে আচ্ছা এরা কইতেছে তপন দা তুমি যাইও না কাকা ঠিক আছে একদম বাংলাদেশে দিদিমা কেমন আছে আছে তো কোনো মানে কে লেগে গেছে তাই আর দিদিমার বাড়ি হইলো বাংলাদেশ মরছে বাংলাদেশ কাছে ইন্ডিয়া না কলিবালা না মাথা দিব না ফেরি তো ফেরি এই তো তরকারি দেয় তো আমি লই লেছি লইছ আমি ফেরি লই কইতা না তুমি না বলে আমরা কেমন খাবো আরে তোর লগে তো কোন বোমো এখন শেষ করব বোমো এখন বোমো ভাই আরে বাইরে আঙ্কেল হ্যালো এই সবটা দে সব লইছ নি আচ্ছা ভালো হইছে নি আচ্ছা মারে অনেকদিন আগে কইছিলাম আমি যদি বাড়ি করি একটা 15টা করে কীর্তন দেবো তবে আমার এই ভাইয়ের মা মানে মাসিমা কইছিল তখন তোমার বাড়িতে 15টা কীর্তন করুম আমি কইছি মাসি কইর তবে যে কোনো কারণে হয়েছে না তবে এটা আমার মনে আছে 1 বছর 2 বছর পরে তো মানুষই আমি করুম হ্যাঁ মারে কয়ে দিও হ্যাঁ মানে অনুকূল ঠাকুরের কীর্তন তুমি দোকানদার হিসাবে দেরি হয়েছে ভাই আমরা তো ব্যবসা করি সাধারণ মানুষ আমরা ব্যবসা বাণিজ্য করছি কিন্তু অনেক অনুষ্ঠানে যে আইছি তুমি রান্না বান্না করতে খুব ভালো কিন্তু মাছটি কাটা দিতে ভালাই দিতে আরো ভালো হইলো মাছের কাটা ভালাই দে ভাই বাইরে তুই আমার মতো কপাল খারাপ তাহলে চুল নাই আমি গামছা বান্ধি বুঝছিস ভাই কইলি ভালো না তবে আমি ভাত খেতে বসে বলে তখন কি ঠান্ডা খাও মাছ কালাই লইছি আর ভাত লইছি মাছের ডাল একটু বেশি করে খামো কারণ হইলো অন্যতা লইয়া না লয় মাছ কাল ডাইরেক্ট খামো আপনার সবই কই সবসময় ফাইজলামি করি আপনারা অনেক সময় মান্য নেন তবে আমি ওখানে ভাতটা খাই আপনাকে বললে তখন কীর্তন দেখো মাছের ডাল লইছি একটা মাছ ভাজা করে লইছি 2টা ঝিঙ্গা বড় করে লইছি আরে খাওয়ানোর কি অভাব আছে নি আজকে আপনারা বাড়িতে গেলে আপনাকে বলবেন তখন তোমার যা লাগে খাও তাহলে ওখানে মাছের ভাজা 2টা ঝিঙ্গার বড়া আর মাছের ডাল দিয়ে ওখানে খাইলাই আবার একটা মাছ আইনা দিচ্ছে লোকাল মাছ তো আবার আইনি একটা মাছ দিচ্ছে আমি দে খাই লই প্রায় 11:30 বাজে আমি দে খাই তো গিয়ে পরিতা হুম কোথাও তখন দেখে তুমি খাও আমি দে তো আরেকটা খাই মাছ দাঁটো দে আরেক দে আরে আটটা দাঁটো দে 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 দেখছি না হলে আমার দে মাছ কোন ব্যাপার নেই এমন 5-7 মাস খেতে দে আরেক দে হ্যাঁ আর লাগতো না তোমারে ওখানে মামার বাড়িতে টাকা লইয়া দিয়া দেবো ঠিক আছে তুমি খুশি তো আচ্ছা তাহলে আমি ওখানে ছাড়ছি আমি ওখানে খাইয়া ওই তো আমি শেষ মাছের ডাল খাইছি 4 হাতা খাইয়া ওখানে শেষ করে তোমার আমি টাকাটা দিয়ে বাড়ি না বলা আমি মাছটা খাই লই খাই তোর টাকাটা দিয়ে দিয়ে মতো যাইস গা দিদিমার শ্রাদ্ধ অনুষ্ঠান সুন্দর মতো হয়েছে মামারা খুশি বাংলাদেশে দিদিমা পায়ে গেছে ইন্ডিয়াতে খাওয়ানো হয়েছে সবই দেওয়া কিতা কিতা আছে আমরা ওখানে জামুগাতে 8-10 টুকরা মাছ আর রয়েছে আমি মামের কিছু মামি জালদা তো নালে নষ্ট হয়ে যাবো চারটা বাইক না যাবো কেমন হয় ওরে মরছে বেটা আশিটা মজ্জা রয়েছে ওরে মরছে তাইরা রই তাইরা একটু চোর জ্বলায় না কলি বালা না ওই মাছের ডাল শেষ ফতির ঘরে ফতি দেখছে আর এই মাছটা জাল জ্বালাও দিলে শেষ বুঝছনি সব মোটামুটি লেগেছে যা আসলো সব শেষ আর ডালি টুরেছে এটা জাল দিয়ে রাখা দাও হ্যাঁ ওই কচু শাক দূর রয়েছে আর মুড়িঘণ্ট দূর রয়েছে একটা ছোট বাড়ি আর একটু টক রয়েছে আর ডালটা রয়েছে আর একটু মাছ খেলাটা করছে জাল দিত আমার এই মামিকে যাচ্ছে কত কারেক্টেড ক্যামেরা আনছে রে বাবু আমি পারি অন বুঝছো নি তখন সবাই পারে কইলি ভালো না খুশি নি তুমি কও খুশি তো আচ্ছা তাহলে ওখানে প্রায় 12টা বাজে আমরা ওখানে বাড়ির পথে হ্যাঁ রাত্রে খাওয়ান দেখে আর কি দেরি হয়েছে একটু বাংলাদেশ কে কালো করলে পারা কেরে মানে এরপরে একাদশী লেগে যাবো গা একাদশী মামি আর বাগনা কালকার সোনার মারে লই আইবা আজকে তো সোনার মা আয়া গেছে এই তো আমরা মুচ্ছাতে কালো করে এলাম কারণ বাংলাদেশে এরা করে লাইব বাংলাদেশ করলে কি দিলে বাংলাদেশ এমনি ধরবো কেমন ওরে মরছে বাংলাদেশ সাধ্য করছে তো ইন্ডিয়া ব্যাপারটা জিয়াই
পলি বালা না তবে ওখানে এটা জাল দিয়ে ঘর নিয়ে তো এটা সলে খায় শেষ করবি বুঝছস মামি বাগনা লাগাই লাগবো এই বাইক না সলে খায় যাবো পানি বাইক নাই তো ডর না বাইক না পানি ভাত করে বসে আছে আচ্ছা তাহলে দেউম তো আয়া নি আচ্ছা পানি ভাত খায় যাবো সকালে পলি বালা না